আমার এখন আর ছেলে নাই, আমার ছেলের ঘরে নাতিপুতিও নাই, তাই তোমার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। তুমি চলে যাও। তুই একটা কুফা, তুই তোর জন্মের সময় তোর মায়েরে খাইছস, তারপর বাপেরে। আমার এই সংসারে আসার পর তুই আমার পোলাডারেও খাইছস। এখন আমাকে দুইজনের খাওয়ানোর আগে এই বাড়ি থেকে বাইরে যা, বাইরে। মুস্তাকিম হার্ট অ্যাটাক করছিল, আমি আসছিলাম কাজে। মুস্তাকিমের অফিস থেকে আমার ফোন করে কইলো হাসপাতালে যাইতে। আমি গিয়ে দেখি মুস্তাকিম আর নাই। মুস্তাকিমের শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা। মানিক রে, ও আমার কলিজার টুকরা রে, তুই আমাকে ফালাইয়া গেলি রে। মুস্তাকিমের মা, আমরা কার উড়ে বাসুম? এখন আমরা কারে নিয়ে বাসু, কে নিয়ে বাসু? কাকি, কাকি ধৈর্য ধরেন। যে একবার এই দুনিয়া থেকে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আপনাকে দোয়া এখন মুস্তাকিমের লাগে দরকার, ধৈর্য ধরেন। কাকা, এই যে মুস্তাকিমের ডেথ সার্টিফিকেট। বাবা ফারুক, আমার মুস্তাকিমই তো নাই, এই কাগজ দিয়া কি করুম আমি? রাখেন, ধরে নেন যে এটা মুস্তাকিমের শেষ স্মৃতি। রাখেন। কাকা, আপনার করে মুস্তাকিমের শোক সইবার শক্তি দিন আল্লাহ। আমি তাহলে এখন যাই। বাবা ফারুক, এত রাতে তুমি কই যাইবা? তুমি তো আমার মুস্তাকিমেরই বন্ধু, তুমি তো আমার ছেলের মতোই। তুমি আজকারিতে থাকো, কালকে যাইও সকালে। হ, সারাদিন কি খাইছো না না খাইছো জানি না, তুমি বরং আজ রাতটা এখানে থাইকা যাও। লাইজু, ঘরে দেখ তো মা কি খাওয়ান দাওয়ান আছে, পোলাডারে কিছু খাইতে দে। আপনি আমার লগে হাই। আপনাকে ভিতরে মুস্তাকিম আপনারে খুব ভালোবাসতো। তার ভালোবাসা আমি শুধুই স্মৃতি, স্মৃতিগুলো এই কষ্ট পাই। জানি না সামনে কি আছে, তবে অন্ধকার ছাড়া ভালো কিছুই দেখতেছি না। চিন্তা করেন না ভাবি, আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই কোনো সুব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আপনি যা বিশ্রাম নেন। ভাবি, আমি যে থাকতেছি আপনাকে কোনো সমস্যা হইব না তো? আমারও কি সমস্যা হইব? আমারও কোনো সমস্যা নাই। আপনার কিছু লাগলে আমার ডাইকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমার এখন আর ছেলে নাই, আমার ছেলের ঘরে নাতিপুতিও নাই, তাই তোমার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। তুমি চলে যাও। বাবা, কই যামু? এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকানোর অধিকার তো আমারও আছে। তুই একটা কুফা, তুই তোর জন্মের সময় তোর মায়েরে খাইছস, তারপর বাপেরে। আমার এই সংসারে আসার পর তুই আমার পোলাডারেও খাইছস। এখন আমাকে দুইজনের খাওয়ানোর আগে এই বাড়ি থেকে বাইরে যা, বাইরে। মা, এমন কথা কইেন না। আমি কই যামু? আমার তো যাওনের কোনো জায়গা নাই।
আমার তো না খায় মরতে হইব। তোর মতো কুফার আমার সংসারে কোনো জায়গা নাই। তোর জন্যই আমার পোলাটা মারা গেছে। যা বাইরে যা, এই সংসারে তো কোনো জায়গা নাই। কাকি থামেন, কি করতেছেন? মুস্তাকিম মারা গেছে হার্ট অ্যাটাকে, তার লাগে ভাবি কেন দেয়? বাবা ফারুক, এই সেমরি এই সংসারে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লাগে আছে। ওর জন্য আমার সংসারে যত কুফা লাগে, ও যদি এই সংসারে থাকে আমার সংসারটা সারকার হয়ে যাব। কাকি, লাইজু ভাবি মুস্তাকিমের বিবাহিত স্ত্রী, আপনারা তারা এইভাবে বাইর করে দিতে পারেন না। আর তাছাড়া মুস্তাকিম পরপর থেকে নিশ্চয়ই আপনাকে আচরণে কষ্ট পাইতেছে। দেও ফারুক, এখন আর আমার ছেলে নাই, আমি ছেলের বউ দিয়ে কি করুম? কাকা, তাই বলে আপনারা ভাবিরে বাইর করে দিবেন? আল্লাহ তো সহ্য করবো না। তুমি আমাকে পারিবারিক বিষয়ে নাক গলাবে না। তুমি এক কাজ করো, সাইডটা খায়ালো, খাইয়া ঢাকার ছেলে ঢাকা ফিরে যাও। মা, বাবা, আমি আপনাকে বাড়িতে বান্দির মতন থাকবো। দয়া করে আপনারা আমার কয়টা খাইতে দিয়েন। আমি মুস্তাকিমের ঘরেও ঘুমামো না, আমি রান্না করে যাই ঘুমামো। ওই সেমরি, তুই নাটক করস? হ্যাঁ, মোস্তাকিমের মা, তুই মোরে ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করো। কাকা, এটা কিন্তু চরম অবিচার। দেহ বাবা ফারুক, অবিচারের হিসাব আমি আল্লাহর কাছে দিব। তুমি আমার বাড়ির থেকে এখন যাও। এই সেমরি, তুই কি যাইবি না তোরে আমি মাইরা খারাম? যা যা, যা আমার বাড়ি থেকে দূর হ।